ঠিক আছে, টেকনিকগুলোতে যাই। তো প্রথমে সেটা যার মান বের করতে হবে তাকে লোড বা আরএল আমরা ধরে নিব। ঠিক আছে, এখানে কি লোড দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু কি দেওয়া আছে? আমাদের মিনিট সমতুল্য সার্কিটে ড্র করতে হবে কি এ এবং বি টার্মিনালের সাপেক্ষে। আগে লোড দেওয়া থাকতো, সেটাকে তুলতাম, এখন সরাসরি টার্মিনাল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এই অবস্থায় কি করব? লোড তো এটা কাজ শেষ। এরপর বলছি যাকে লুট ধরবো, তাহলে লুটটা কোথায় ছিল মনে মনে? এই জায়গাতে। যাকে লুট ধরবো ওই জায়গা থেকে স্থাপন করতে হবে বিটিএস স্থাপন করতে হবে। তাহলে আমরা এখানে বিটিএস স্থাপন করে দিলাম, বুঝলেন? আমরা এনেই করে দিলাম। ঠিক আছে, বিটিএস স্থাপন করলাম, কিন্তু সার্কিটের কোনো পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু সার্কিটের কোনো কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। বিটিএস স্থাপন করলে যখন বিটিএস এবং আইটিএস মানে বিটিএস অথবা মানে মানে শর্ট সার্কিট কারেন্ট অথবা কি আইএম স্থাপন করবো, তখন কি সার্কিটকে কোনো পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা সার্কিটকে পরিবর্তন করবো না, আমরা নাম দিলাম এরকম প্লাস মাইনাস, এটা দিলাম প্লাস, এটা দিলাম কি মাইনাস। এখন আমরা এই বিটিএস নির্ণয় করবো। এই বিটিএস আমরা এখন যে কোনোভাবে নির্ণয় করতে পারি, হয় থেভেনিন, নর্টন, ম্যাক্সওয়েল, সুপারপজিশন, ইচ্ছা মতো। এখন আমাদের কথা হচ্ছে এখন কি দিছে আমরা জানার দরকার নেই, আমাদের এই বিটিএস বের করার দরকার। সেটা আমরা কিভাবে বের করবো? থেভেনিন করবো না নর্টন করবো, সেটা আমাদের ইচ্ছা, সেটা আমাদের ইচ্ছা। এখন আমার কথা হচ্ছে এইটা আমাদের বের করতে হবে। বলেন এইটার ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা সেম না? আমাদের সার্কিট দেখে চিনতে হবে, কিন্তু এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি সেম কিনা? বলেন সেম ভোল্টেজ। ওকে, তো এটা যদি সেম ভোল্টেজ হয় তাহলে আমরা কি করতে পারি? নুডল করতে পারি। অথবা যদি মনে করেন না আমরা নুডল করবো না, আমরা এটা মানে কেবিএল করবো। আমাদের আমি কথা বললাম কি আমাদের এটা সার্কিট দেখে বুঝতে হবে, সহজ না কঠিন। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কেবিএল করলে ইজি হয়ে যাবে। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট কি সেম কিনা? কি বলেন সেম না? তাহলে এটার ক্ষেত্রে আমাদের মানে থেভেনিনে আমরা মানে নুডলে আমরা যাবো না। নুডলে লাগে আমরা দেখে শিখ বুঝলাম এটা থেভেনিন করলে সহজ, মানে কেবিএল করলে সহজ। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? কিন্তু কেউ যদি এটা থেভেনিনে শুরু মানে নর্টন মানে কি বলে নুডল দিয়ে শুরু করে, হবে কিনা? অবশ্যই 100% হবে। যদি না হয় তাহলে আমাদের রুলসের মধ্যে কি আছে? তাহলে আমরা কি দিব? অ্যাপ্লাই কেবিএল। অ্যাপ্লাই কেবিএল। তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করি। তাহলে 12, ঠিক আছে, মাইনাস কত? 4 × I, যেহেতু I আছে, প্লাস কত বলেন? 2I, মাইনাস কত বলেন? 4I ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে I বের হয়ে গেছে কিনা বলেন? কত আসে? ক্যালকুলেটর করেন। ভুল করা যাবে না কিন্তু, হ্যাঁ, ভুল করলে কিন্তু পুরো ম্যাথেই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কত আসতেছে এটা? 2 অ্যাম্পিয়ার। তাহলে আমার দরকার বিটিএস। তাহলে বিটিএস যদি করতে চাই এখানে আমরা করে দিলে হয়ে যাবে। তাহলে এটাতে তার কোনো কারণ হচ্ছে না। তাহলে সুতরাং বিটিএস ইকুয়াল টু কত লেখা যায়? 4 × 2 মানে 4 × কত? 2 ইকুয়াল টু কত? 8 ভোল্ট। তাহলে এটা আমাদের একটা ভ্যালু বের হয়েছে। আর থেভেনিন সমতুল্য সার্কিট অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে? আরটিএস লাগবে আর বিটিএস লাগবে। আর তো কোনো কিছু লাগতেছে না। ওকে, তাহলে একটা ভ্যালু আমরা বের করলাম। এখন আমরা কি করব? যে জায়গাতে আমরা বিটিএস স্থাপন করছিলাম এই জায়গাটার মধ্যে কি স্থাপন করব? আরটিএস স্থাপন করব। কিন্তু সকল ডিপেন্ডেন্ট সোর্স কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট সোর্সগুলো অপরিবর্তিত থাকবে, কিন্তু স্বাধীন সোর্সগুলো কি হয়ে যাবে? রিঅ্যাক্টিভ হবে। নট শর্ট হবে না, আমি বলি নাই। কি বলি? রিঅ্যাক্টিভ থাকার ধরন কি? কারেন্ট সোর্স হবে আর ভোল্টেজ সোর্স কি? শর্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা তো ভোল্টেজ সোর্স, তাহলে এটা কি হয়ে যাবে? এটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আর থাকবে না, এগুলো আগেরটা ধরার জন্য। ঠিক আছে, আর এটা শর্ট হয়ে গেল, এটা কি হয়ে গেছে? শর্ট। আর ডিপেন্ডেন্ট সোর্স কি? অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন করা যাবে না। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে কাজ করি এখন। তাহলে এটা কাজ হয়। তাহলে আমার সার্কিট বানানো হয়ে গেছে। তাহলে এখন আমরা এনে স্থাপন করছি কি? অ্যাকচুয়ালি বলেন আরটিএস স্থাপন করছি। কি স্থাপন করছি? আরটিএস আমরা নির্ণয় করতেছি। তাহলে আরটিএস যদি আমরা নির্ণয় করি, তাহলে এখন দেখেন আমরা কি আগের নরমাল সিরিজ প্যারালাল সার্কিটে চলে যাই। এই শাখা যদি মানে আর বের করতে বলতো সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে কি করতাম? ভোল্টেজ। যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমি তো সরাসরি বলতে পারতাছি না এটা প্যারালাল এটার সাথে সিরিজ বলতে পারতাছি এখন, কারণ এনে কি আছে? সোর্স আছে। যতক্ষণ পর্যন্ত সোর্স থাকবে ততক্ষণ পর্যন্ত কোনটা সিরিজ প্যারালাল বলা যাবে না, কারণ এটাকে আমি কোথায় নিব? বা এটা রেজিস্ট্যান্স কি আমি জানি? যে এটা রেজিস্ট্যান্স যদি জানতাম তাহলে আমি এটাকে কি করতাম? প্রতিস্থাপন করে দিতাম রেজিস্ট্যান্স, কিন্তু আমি তো জানি না। কি বলেন? জানি? জানি। তাহলে আমার এটা যদি বের করতে চাই এখন কি করতে হবে? ওই টেস্ট ভোল্টেজ অথবা টেস্ট কারেন্ট সংযুক্ত করতে হবে।
কি বলছিলাম ড্যাশবোর্ড মনে আছে কিনা ড্যাশবোর্ডে যতবার টেস্ট করেন এখন হয়তো আপনি কারেন্ট সোর্স লাগাইবেন তাহলে কি লাগাইবেন আপনার ইচ্ছা কোনটা লাগাইবেন ভোল্টেজ ইচ্ছা আপনি যে কোনটা লাগাইতে পারেন কোনো সমস্যা নেই যদি আমি এখানে ভোল্টেজ সোর্স লাগাই প্লাস মাইনাস কত ভোল্টেজ লাগাইবেন 1 আর না হয় আপনাদের ইচ্ছা মতো বের হবে ঠিক আছে আমি 1 লাগাইলাম হ্যাঁ বি 1 ভোল্ট না আর না হয় আপনাদের ইচ্ছা মতো লাগাইবেন 1 লাগাইলাম আপনি ইচ্ছা করলে বি লাগাইতে পারেন বি অনেক মান দিলেন না অথবা কি দিতে পারেন 12 14 20 32 40 যাই দেন ইচ্ছা ঠিক আছে কিন্তু আমরা সব সময় কি করি 1 সব সময় কি দেই 1 এখন যখন আমি 1 সংযুক্ত করব তখন এটার সাথে কি বের করব বলেন কারেন্ট এই শাখার কারেন্ট তার মানে আই এবি কারেন্ট মানে এই দিক দিয়ে কতগুলো কারেন্ট যাচ্ছে তাহলে কারেন্টটা আমরা বের করব কি কারেন্ট এখন আমাদের কথা হচ্ছে এই কারেন্টটা আমরা কেমনে বের করব এটা হচ্ছে আমাদের এখন আমরা সার্কিট দিকে বুঝবো আমাদের এটা কি করলে সহজ হয় কারণ থেভেনিন করব না নর্টন করব না সুপারপজিশন ইচ্ছা আপনাদের এইটার মান এখন আমাদের টার্গেটটা কি এটা তো টেস্ট ভোল্টেজ সংযুক্ত করার কাজ আমরা বুঝলাম কেন লাগাইলাম টেস্ট ভোল্টেজটা কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে থেভেনিনের রেজিস্ট্যান্স সরাসরি আমরা বের করতে পারতেছি না এটার জন্য এখন আমরা এই জায়গা থেকে সংযুক্ত করে দিব হয় কারেন্ট সোর্স নাহলে ভোল্টেজ সোর্স আমরা সংযুক্ত করলাম কি ভোল্টেজ এখন আমাকে বের করতে হবে কি সার্কিটের কারেন্ট এখন আমাদেরকে এখন থেভেনিন না নর্টন দিছে এগুলো চিন্তা করার বিষয় না আমাকে যদি এরকম একটা সার্কিট দেয় যে বলে আইএবি বের করেন বের করতে পারবো কিনা এরকম বের করার নিয়ম শিখছি কিনা বলেন তাহলে এখন আমরা এটা করবো ইচ্ছা আমাদের ইচ্ছা আমি দূরে নিলাম মানে ভোল্টেজটা দিয়ে আমরা নোডাল করবো আমরা শিখবো সবসময় নোডালের চেষ্টা করবো না পারলে অন্য দিতে যাবো ঠিক আছে তাহলে আমরা এই ভোল্টেজটা বের করি তাহলে এই ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি এনে করে লাই হ্যাঁ জি তাহলে বি লিখলাম যতগুলো রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটাই 1/4 আকারে যোগ করব এটা আছে তারপরে কত 1/4 আবার 1/4 প্লাস 1/2 তাহলে রেজিস্ট্যান্সের কাজ শেষ যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটাই 1/4 আকারে যোগ করলাম তাহলে 1/4 আকারে যোগ করলাম ওকে লোডের মধ্যে কারেন্ট আসলে মাইনাস বের হয়ে গেলে কি প্লাস লোডের মধ্যে কারেন্ট আসলে মাইনাস বের হয়ে গেলে প্লাস তাহলে একটা জিনিস খেয়াল করেন এই যে এটা প্লাস যে আসতেছে তাহলে মাইনাস কত লেখা আসলে মাইনাস তাহলে কত 2y ভাগ কত বলেন 4 এই কারেন্টটা তো আসতেছে তাহলে এই কারেন্টটা কত বলেন 1/2 ভাগ কত 2 ইকুয়াল টু কত বলেন 0 তাহলে এটা কয়টা রাশির মান হতো না দুইটা রাশির মান হতো না তাহলে i কত সেটা আমাকে সার্কিট থেকে বের করতে হবে দেখেন i এর ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে b/4 নিচের দিকে দেওয়া আছে তার মানে কত i ইকুয়াল টু কত লেখা b/4 তাহলে b ভাগ কত 4 এটা কি না জি তাহলে এখন বসাই দেন তাহলে ইকুয়াল টু এটা যোগ করে দেন কত হয় কতটুকু যোগ করেন 1 তাহলে b মাইনাস এটা কত লেখা যায় হাফ লেখা যায় তাই না আচ্ছা 2 ইনটু i এর ভ্যালু কত বলেন b ভাগ 4 ভাগ কত বলেন 4 মাইনাস কত হাফ ইকুয়াল টু কত 0 আমার কত হইছে এখন b আপনারা সলভ ফাংশনটা বের করে দেন ঠিক আছে ক্যালকুলেশন তো আপনারা করতে পারেন i এর ভ্যালুটা কত হইছে b/4 আর i এর ভ্যালুটা b/4 কেন কারণ ab থেকে কি এই দিক দিয়ে আসতেছে না এটা তো গ্রাউন্ড কি বলেন 0 তাহলে b মাইনাস কত 0 ভাগ কত 4 i তাহলে i এর ভ্যালুটা আপনারা বসাই দেন 2 ইনটু কত b ভাগ কত 4 ইনটু 4 মাইনাস কত হাফ তাহলে b কত আসে ভুল করবেন না ক্যালকুলেশন ঠিক আছে 0.57 তাহলে 0.5 বন্ধন সব বলেন ইকুয়াল দে সিম্পল 4/7 কত 1/4/7 আচ্ছা 4/7 ভোল্ট আমার দরকার কি বলেন কারেন্ট আইএবি কারেন্টটা দরকার তাই না তাহলে সুতরাং আইএবি কত লিখতে পারি বলেন এটা কোন জায়গা থেকে যাচ্ছে 0 থেকে যাচ্ছে না জি তার মানে কত লেখা যায় 1 মাইনাস 4 ভাগ কত 7 দেখেন এখান থেকে যাচ্ছে তাহলে এটা 1 মাইনাস কত এটা কত 4 ভাগ কত 7 ভাগ কত বলেন 2 তাহলে কত আসে আইএবি কারেন্টটা বুঝতেছেন তো নাকি হ্যাঁ আতিক ভাই কত আসে 3/14 ওকে 3 ভাগ কত 14 एम्पियर তাহলে আমার দরকার কি বলেন আরটিএস তাহলে আরটিএস ইকুয়াল টু কত বি ভাগ তো আই ইকুয়াল টু কত বি ভাগ আই বি কত লাগাইছে 1 আর আই বলতে কি আইএবি তাহলে দেখেন তাহলে 1 ভাগ কত 3 ভাগ কত 14 তাহলে কি লেখা যায় 14 ভাগ কত 3 এত ওহম ওকে তাহলে আমার দরকার কি থেভেনিন সমতুল্য সার্কিট দরকার তাই না তাহলে থেভেনিন সমতুল্য সার্কিটের মধ্যে কি কি থাকে
প্লাস মাইনাস এক ভোল্টেজ থাকে আরেকটা কি থাকে রেজিস্ট্যান্স। তাহলে আরটিএস কত পাইলেন 14 ভাগ কত 3 ওহম, আর বিটিএস কত পাইলেন কত, বিটিএস কত 8 ভোল্ট। আর লোড কি দেওয়া আছে, দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই কি দেওয়া আছে এ এবং বি, যদি দেওয়া থাকে তাহলে সেটা আমি সংযুক্ত করে দিতে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলেন, বুঝতে পারছেন না পারেন না? তাহলে আবার আবার আরেকটু বলে দিই, তাহলে ফাইনাল ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মূল কথা হচ্ছে প্রথমে আমাদের রুলসের দিকে চলে আসি। রুলসের থেভেনিন এবং নর্টন এর ম্যাথ করার টেকনিক যদি আমরা করতে চাই, এটার সাথে কি আছে এমপিটি বলে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, সেম জিনিস, ভিন্ন নয়, একই ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি থাকে তাহলে প্রথমে আমরা যদি লোড দেওয়া থাকে, এটা যদি লোড থাকতো তাহলে লোড নিতাম। ঠিক আছে, ধরে নিতাম যেটাকে মান বের করতে পারবো তাকে লোড আরএল করতাম আমরা। ওকে, যেহেতু দেওয়া নাই, হয়তো এ বি টার্মিনাল দেওয়া থাকবে, তাহলে এ বি টার্মিনাল দেওয়া থাকলে আমরা ওই এ এবং বি টার্মিনালটাকে কি ধরবো, লোড। এখানে এ বি থাকতে পারে, বিসি থাকতে পারে, যে কোনো ভ্যালু থাকতে পারে, লোড ধরলাম। আর যাকে লোড ধরলাম ওই জায়গাতে বিটিএস স্থাপন করে দিব, আর যদি নর্টন বলে তাহলে মানে আইএন স্থাপন করবো। আইএন স্থাপন করার জন্য শর্ট করতে হবে, বিটিএস স্থাপন করার জন্য ওপেন সার্কিট চলে যাবে। ঠিক আছে, তাহলে সেটা কি ওপেন সার্কিট ভোল্টেজ বা শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ অথবা বিটিএস বা বি থেভেনিন ভোল্টেজ। আর আইএস যদি আই স্থাপন করি তাহলে শর্ট সার্কিট কারেন্ট অথবা কি নর্টন কারেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে যাকে লুট ধরলাম তাহলে বিটিএস আইএস বের করলাম, আর যাকে আমরা লুট ধরলাম ওই জায়গার মধ্যে কি স্থাপন করতে হবে, আরটিএস স্থাপন করতে হবে। তাহলে সকল স্বাধীন সোর্সগুলো কি হয়ে যাবে, মানে ডিএক্টিভ হয়ে যাবে। কারেন্ট সোর্স হবে ভোল্টেজ ডিএক্টিভ থাকার ধরন কি, কারেন্ট সোর্স হবে ভোল্টেজ সোর্স কি শর্ট। আর সকল ডিপেন্ডেন্ট সোর্স কি থাকবে, অপরিবর্তনীয়, মানে পরিবর্তনশীল না, সে যেইভাবে আছে এইভাবেই থাকবে। ওকে, এরপরে কি সমতুল্য সার্কিটটা আমরা অঙ্কন করবো। এখন আমরা ধাপে ধাপে কাজ করলাম। তাহলে আমরা প্রথমে ওইটাতে লুট ছিল, তাহলে এই জায়গা থেকে আমরা কি বের করলাম, বিটিএস স্থাপন করে বিটিএস। এর পরবর্তীতে আমরা কি লাগাইলাম, ওই বিটিএস এর জায়গায় কি লাগাইলাম, আরটিএস। কিন্তু আরটিএস লাগানোর সময় ভোল্টেজ সোর্স ছিল শর্ট হয়ে গেছে, আর ডিপেন্ডেন্ট সোর্স কি অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখন যখন আমি এটা আরটিএসটা নির্ণয় করব, এখন আমরা দেখি এখানে কি আছে, ডিপেন্ডেন্ট সোর্স। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স এখানে আছে, তাহলে এটা রেজিস্ট্যান্স তো আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা প্রতিস্থাপন করে দেয়, সিরিজ করে দেয়, প্যারালাল করে দেয়, এটার সাথে সিরিজ করে দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু জানি না, সেই ক্ষেত্রে আমাদের কি সংযুক্ত করতে হবে, যে পয়েন্টের রেজিস্ট্যান্সটা আমরা বের করবো তার মধ্যে আমাদের একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত করবো, না কি করবো, একটা কারেন্ট সোর্স। ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা মতো আমি একটা কারেন্ট সোর্স সংযুক্ত করতে পারি, ভোল্টেজ সোর্স সংযুক্ত করতে পারি, যে মান বের হবে একই। এখন আমরা একটা ভোল্টেজ সোর্স, কত ভোল্টেজ সোর্স সংযুক্ত করবো, আমার ইচ্ছা মতো। কি বললাম, আমার ইচ্ছা মতো, আমার মানে চয়েস ভ্যালু। ঠিক আছে, প্রয়োজনে গার্লফ্রেন্ডের কোড নাম্বার, কথা বুঝছেন, কথা ক্লিয়ার? আচ্ছা, আমার চয়েস হচ্ছে কত, 1। ঠিক আছে, আমার চয়েস কত, 1, এই জন্য আমরা 1 ব্যবহার করবো। ঠিক আছে, যেহেতু ভোল্টেজ ব্যবহার করছি তাহলে কারেন্ট বের করবো, আর কারেন্ট ব্যবহার করলে ভোল্টেজ বের করতে হবে। ঠিক আছে, এখন এটা বের করলাম, বের করে আই ইকুয়ালটা কত, আমরা যখন আই বের করতে চাই, আই ইকুয়ালটা কত, বি ভাগ আই, তাহলে বি এর ভ্যালু তো 1 করছি, আই এর মান বের করছি, এটা বসাই দিলাম, তাহলে আরটিএস এর মান চলে আসছে। কথা কি ক্লিয়ার? এখন কথা বলেন, এই আরটিএস এর মান কারেন্ট অনেক সময় এটা নেগেটিভ আসতে পারে। ঠিক আছে, আরটিএস এর মান কিন্তু অনেক সময় নেগেটিভও হইতে পারে, সেই ক্ষেত্রে নেগেটিভেই এই জায়গাতে সার্কিটে বসায় দেখাইতে হবে। আমার কথা কি ক্লিয়ার? অনেক সার্কিটের মধ্যে আর রেজিস্ট্যান্স কিন্তু সচরাচর নেগেটিভ হয় না, কিন্তু থেভেনিন সমতুল্য সার্কিটের অঙ্কন করার ক্ষেত্রে আরটিএস এর মান নেগেটিভ আসতে পারে, যা আসবে তাই লিখে দিবেন। কথা কি ক্লিয়ার? সাথে কোন বইয়ের মধ্যে এরকম একটা ম্যাথ আছে, অনলি ফর একটা ম্যাথ আছে যে আরটিএস এর মানটা নেগেটিভ হয়, আসছে। কথা বুঝতে পারছেন না, পারেন নাই? যে আসে তাহলে ওটা লিখে দেবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এইরকম আমাদের এইভাবে আমাদের এই রুলসগুলো করতে হবে। ঠিক আছে, এখন যদি এটা যদি হইতো মানে নর্টন সার্কিট বানাইতাম তাহলে কি করতাম বলে? আচ্ছা, বুঝতাম নর্টন হইলেও আমরা এইভাবেই করবো। নর্টন হইলে ওই জায়গাতে আমরা কি করে দিতাম, ওই যে যখন আমরা ওপেন সার্কিট ভোল্টেজ মানে বের করছিলাম, ওই জায়গাটা আমরা শর্ট করে দিতাম, ওই জায়গাটা শর্ট করে দেয়, কারেন্টটা বের করতাম। ঠিক আছে, সার্কিটের কোনো পরিবর্তন হইতো না। ঠিক আছে, তাহলে কারেন্টটা বের করতাম। ঠিক আছে, আবার আরএল এবং আরটিএস একই বের করতাম। আরএল বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হতো, হয় ভোল্টেজ সোর্স নাহলে কারেন্ট সোর্স লাগাই দিতে। এখন যদি এটা আমাকে বলতো, মানে আগের যে ম্যাথটা আমাদের দেওয়া ছিল, মানে এটা এরকম যদি দিত, ভালো করে বোঝার চেষ্টা করুন। এটাই তো আমাদের ম্যাথ ছিল, এটা কত ছিল, 12, তাই না? 12 ভোল্ট। আর এটাতে কি ছিল,
কিছু ছিল না, কি বলেন এটা ওপেন ছিল না, এটা এরকম এরকম না দেয়। এখন যদি এখানে আমাদের আর দিয়ে দিত, কি দিয়ে দিত এইরকম। এখন যদি বলতো নির্ণয় করো আর এর মান, বুঝেন কি নির্ণয় করতো আর এর মান এবং ম্যাক্সিমাম পাওয়ার, আর এর ভিতর দিয়ে যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, একই ম্যাথ, সিম্পল ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথটাকে দিছে এন, আগে তো আমি এবি টার্মিনাল দিছিল, এখন কি এবি টার্মিনালটা দেয় নাই, না বলছে কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই দিছে আর। এখন বলছে এই আর এর ভিতর দিয়ে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়, তাহলে আর এর মান কত এবং সর্বোচ্চ পাওয়ার কত, কি বললাম একই সার্কিট, শুধু খালি এ এবং বি টার্মিনাল ছিল। এখন আমি কি করলাম, একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম, ঠিক আছে, লাগাইতে বললাম এটার এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়, তাহলে আর এর মান কত এবং সর্বোচ্চ পাওয়ার কত। তাহলে এটা কি লোড পরিবর্তনশীল, কি বলে লোড পরিবর্তনশীল। তাহলে লোড পরিবর্তনশীলের ক্ষেত্রে আমরা কি শিখছি, আর এল ইকুয়াল টু কত আরটিএস, যেটা আর এল হয়, অথবা আর থাকলে আমি কি লিখতাম আর, তাহলে আর এল ইকুয়াল টু কত আরটিএস। তাহলে বলেন আরটিএস কত বের হয়েছে, 14 ভাগ কত, 14 ভাগ 3 ওহম। তাহলে এটা একটা আনসার। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যেহেতু এটা পরিবর্তনশীল, তাহলে আমরা কি জানি বিটি স্কয়ার ভাগ কত 4 ইনটু আরটিএস। তাহলে বিটি স্কয়ার, বিটি কত বের করছি আমরা 8, তাহলে বিটি স্কয়ার ভাগ কত 4 ইনটু আরটিএস কত 14 ভাগ কত 3, যা আসবে তাই आंसर। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? তাহলে এই তিনটার মধ্যে কি সেপারেট করার কোনো সিস্টেম আছে না, সেপারেট করার সিস্টেম আছে, কিন্তু সেপারেটটা ম্যাক্সিমাম পাওয়ার আগে হবে যদি লোডটা পরিবর্তনশীল না থাকে, ফিক্সড থাকে, ঠিক আছে। মানে ঝামেলাটা কখন যাবে, যদি লোড পরিবর্তনশীল না হয়ে ফিক্সড করে দেয় তাহলে আমাদের সমস্যা, ঠিক আছে। লোড যদি ফিক্সড করে দেয় তাহলে অন্য যে কোনো একটা রেজিস্ট্যান্সের মান কি থাকবে, অজানা থাকবে। আর সেটা যদি সিরিজে থাকে তাহলে কত হয়ে যাবে, জিরো। প্যারালালে থাকলে কি হয়ে যাবে, আমাদের হিসাব সহজ, কিভাবে আসছে না আসছে আমার জানা দরকার নেই। যদি লোডটা পরিবর্তনশীল থাকে তাহলে আর এল সমান আরটিএস সমান, আর সেক্ষেত্রে পাওয়ারটা কি হবে বিটি স্কয়ার ভাগ কত 4 আরটিএস। আর যদি এটা না থাকে, যদি অন্য এটা যদি ফিক্স থাকে আর এটা যদি অন্যটা বের করতে বলে, সেটা যদি সিরিজে থাকে জিরো, প্যারালালে থাকলে ইনফিনিটি। আর পাওয়ারের ফর্মুলা কি, তখন সর্বোচ্চ পাওয়ারটা কি হবে আই স্কয়ার আর। ওই কারেন্ট বের করবেন, বসায় দেবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওই যখন ইনফিনিটি তখন তো সে নাই ওপেন, আর যখন জিরো তখন কি সে কি সব, এই নেই, আর কিছু হিসাব নেই। কথা কি ক্লিয়ার? আমরা ওখানে ওই দুই ধরনের রিলেটেড কয়েকটা ম্যাথ দেখবো, দেখে শেষ, ঠিক আছে, সেভ করে দেবো।